বিপিএল এর মাঝপথেই মাঝপথে না বলে আসলে বলা ভালো যে বিপিএল এর একেবারে শুরুতেই বাংলাদেশের বিশ্বকাপের 15 জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। তখন বিপিএল এ প্রতিটা দল দুটা করে ম্যাচ খেলেছে, তো জাতীয় দলে যারা সুযোগ পেয়েছেন তারাও অমন দুটা তিনটা করে ম্যাচই কিন্তু খেলেছিলেন। তাদের অবস্থা কি? 15 জনের স্কোয়াডে 7 জন পিওর ব্যাটারকে রাখা হয়েছে উইকেট কিপার সহ, এবং আমরা বলছিলাম 8 জন বোলার এবং 7 জন ব্যাটসম্যান নিয়ে 15 জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছে, এবং সেখানে ব্যাকআপ ব্যাটসম্যান কিন্তু আসলে ছিলেন না। তো যেই 7 জনের উপর ভরসা করা হয়েছে তাদের অবস্থা এই বিপিএলে কি? একেবারেই সুবিধার না। আমরা যদি টপ অর্ডার থেকে শুরু করি, সাইফ হাসান দলটার ভাইস ক্যাপ্টেন, তিনি ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলছেন এবং টুর্নামেন্টের মাঝপথে তিনি ঢাকা ক্যাপিটালসের দল থেকেও বাদ পড়েছেন। প্রথম 4 ম্যাচে পারফর্ম করতে পারেননি, এরপরের ম্যাচটা তিনি বাদ পড়েছেন, এরপরের ম্যাচে আবার ফিরেছেন। সব মিলিয়ে 5টা ম্যাচ খেলেছেন, রান করেছেন মোটে 48, তার গড় 10-এর কম, স্ট্রাইক রেট 76, এবং একজন ভাইস ক্যাপ্টেনের কাছ থেকে আপনি যেটা এক্সপেক্ট করবেন সেই সার্ভিসটা আপনি তার কাছ থেকে পাচ্ছেন না। ইনফ্যাক্ট সাইফ হাসান কিন্তু টি-20 ফরম্যাটে বা লিমিটেড ওভারে থিতুই হয়েছেন এই বছর। এশিয়া কাপের সময়টা থেকে তিনি রেগুলার খেলছেন, তারপরে ব্যাট হাতে তিনি ঠিকমতো কন্ট্রিবিউট করতে পেরেছেন সেটাও বলবার সুযোগ নেই। তিনি বল হাতে পুষিয়ে দিয়েছেন তার সেই ঘাটতিটা, এবং বিপিএলে এসেও শুরু থেকেই তিনি খাবে খাচ্ছিলেন। ঢাকা ক্যাপিটালসের হয়ে তিনি খেলছেন, বাদও পড়ে গিয়েছিলেন। গেল ম্যাচে তিনি ফিরেও আসলে তিনি নিজের নামের প্রতি শুভেচ্ছা করতে পারেন। 5 নম্বরে ব্যাটিং করেছেন। ট্রু, তিনি টপ অর্ডার ব্যাটার, জাতীয় দলে কিন্তু তাকে ওপেনার হিসেবে ভাবা হচ্ছে কিংবা ওয়ান ডাউনে ভাবা হচ্ছে। সেই জায়গায় কেউই ক্লিক করতে পারছেন না। আপনি তানজিদ তামিমের কথা বলুন, তার টিমমেট সেখানেও কিন্তু তিনি স্ট্রাগল করছেন শুরু থেকেই। একেবারেই যদি তার রানের কথা যদি বলতে চাই, সেখানেও খাবি খাচ্ছে। 6 ম্যাচে মাত্র 87 রান করেছেন, 14 তার গড়, 107 স্ট্রাইক রেট, একদমই টি-20 সুলভ নয় কিন্তু। এবং তানজিদ তামিমকে মোটামুটি বলা হচ্ছে যে তিনি শিওর শটস স্টার্ট করবেন, কারণ অনেকদিন ধরেই জাতীয় দলে খেলছেন, ওয়ানডে ফরম্যাটে খেলছেন, টি-20 ফরম্যাটে খেলছেন। যদিও তার ওয়ার্ল্ড স্টেজে বা বড় মঞ্চে পারফরমেন্স খুব একটা সুবিধা না, ঘরোয়া ক্রিকেটে বলুন বা যেই সিরিজগুলো বাংলাদেশ খেলে সেখানে তিনি দারুণ পারফর্ম করেন, তবে তার ফর্মটাও কিন্তু একেবারেই সুবিধাজনক না। এই পর্যায়ে পর্যন্ত বিপিএলে 6টা ম্যাচ তিনি ইতিমধ্যেই খেলে ফেলেছেন, রান এখনও 100 করতে পারেননি, স্ট্রাইক রেটটাও 110-এর কম। তো তাকে নিয়েও কিন্তু আসলে চিন্তার বিষয় আছে। ক্যাপ্টেন লিটন দাস, তিনি শুরুটা খুব ভালো করেছিলেন, প্রথম ম্যাচে 47 রানে একটা ইনিংস খেলেছেন। 6 ম্যাচে এখন পর্যন্ত লিটনের রান 129 সম্ভবত, এবং তার স্ট্রাইক রেট 137। তবে এখনও পর্যন্ত লিটন কিন্তু একটা 50 করতে পারেনি, এবং যে দুটো ভালো নক তিনি খেলেছিলেন জাতীয় দল ঘোষণার আগে, এরপর কিন্তু লিটনের ব্যাটেও আসলে একটা রান করা চলছে, ইনিংস বড় করতে পারছেন না। একটা 50ও নয় লিটনের মতো একজন ব্যাটসম্যানের কাছ থেকে, সেটাও তো আসলে হতাশাজনক। নিঃসন্দেহে তিনি দ্য ক্যাপ্টেন অফ দ্য সাইড, তার কাছে অনেক বেশি এক্সপেকটেশন ছিল। রংপুর রাইডার্সের হয়ে তিনি একেবারে কনসিস্টেন্ট না, এবং তার টিমমেট তাওহিদ হৃদয়, তার কথাও বলতে হয়, তারও কনসিস্টেন্সির ঘাটতি আছে। তিনিও রংপুর রাইডার্সের হয়ে খেলছেন, এবং ন্যাশনাল টিমের মিডল অর্ডারে বলুন বা টপ অর্ডারে বলুন তাকে ভাবা হচ্ছিল। 6 ম্যাচে 106 রান করেছেন, 17 তার গড়, 109 স্ট্রাইক রেট। এই বিপিএলেরই ফাইন্ডিং তাওহিদ হৃদয়, সেখান থেকে ন্যাশনাল টিমে তিনি চান্স পেয়েছিলেন, এবং বিপিএলও টপ পারফর্মারই ছিলেন। ন্যাশনাল টিমের কনসিস্টেন্ট প্লেয়ার, অনেক দিন ধরে তিনি সুযোগ পাচ্ছেন, এবং যখনই তিনি স্কোয়াডে থাকেন অটোমেটিক তিনি দলে জায়গা করে নেন। শ্রীলঙ্কা সিরিজের পর থেকেও দেখছি যে তার কোনো অল্টারনেটিভ নেই। এই জায়গাটাই কি তাকে আসলে ভোগাচ্ছে? মানে আমরা ভাবছিলাম যে জাতীয় দলে প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যানের ঘাটতি আছে, ওই জায়গায় তাওহিদ হৃদয় অটোমেটিক চয়েস। তো আমরা মেকশিফট একজন মিডল অর্ডার ব্যাটসম্যান তৈরি করার চেষ্টা করছিলাম। পারভেজ ইমনের কথা বলতে হয়, এবার সিলেটের হয়ে প্রথম 4টা ম্যাচ তিনি 4 নম্বরে ব্যাটিং করেছেন। জাতীয় দলের হয়েও শেষ 2-1 ম্যাচে 4 নম্বরে ব্যাটিং করেছেন, সফল হয়েছিলেন। এবং এবারের বিপিএলেও জাতীয় দলে সুযোগ পাওয়া বা একাদশে থাকার সম্ভাবনার কথা চিন্তা করেই পারভেজ ইমন কিন্তু 4 নম্বরে ব্যাটিং করেছেন, এবং এখনও পর্যন্ত টুর্নামেন্টের ওয়ান অফ দ্য হাইয়েস্ট রান গেটার্স। তার 8 ম্যাচে 236 রান। তবে চিন্তার বিষয়, জাতীয় দল ঘোষণার পর তিনি যে ম্যাচগুলো খেলেছেন সবগুলোই ওপেনিং স্লটে। 4 নম্বর থেকে তিনি আবার ওপেনিংয়ে ফিরে গেছেন, এবং যেই 4টা ম্যাচে তিনি ওপেন করেছেন কোনোটাতেই রান করতে পারেননি। তিনি যে 8 ম্যাচ খেলেছেন 236 রান করেছেন, তার মধ্যে প্রায় 200 রানই তিনি করেছেন 4 নম্বরে ব্যাটিং করে। তবে শেষ 4 ম্যাচ, মানে জাতীয় দল ঘোষণার পর শেষ ম্যাচগুলো তিনি ওপেনিংয়ে ফিরে ওই জায়গায় আবার ফ্লপ করেছেন। এখন এটাও একটা প্রশ্ন যে ইমনকে আসলে জাতীয় দলের হয়ে ওপেন করবেন নাকি 4 নম্বরে খেলবেন, কারণ অপশন আমাদের হাতে খুব বেশি নেই। আপনি যদি শামীম হোসেন পাটোয়ারির কথা বলেন, একটা ম্যাচে 81 রান করেছেন, এখন পর্যন্ত তার রান 114।
5 ইনিংসে তিনি ব্যাটিং করেছেন, একটা ম্যাচে 81 ছাড়া বাকি ম্যাচগুলোতে তার ব্যাটও কথা বলেনি। তবে তার স্ট্রাইক রেটটা ভালো, ফিনিশিং রোলে যদি আপনি তাকে ভেবে থাকেন সেই জায়গায় তিনি 152 স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন, যেটা একটা প্লাস পয়েন্ট। অ্যাবসলিউটলি, সেটাই একমাত্র টি-20 সুলভ স্ট্রাইক রেট বলা যায় এই লিস্টের মধ্যে যদি আমরা দেখি। এবং আপনি বলছিলেন তাওহিদ হৃদয়ের কথা। দেখুন, তাওহিদ হৃদয়ের মতো প্লেয়ার বাংলাদেশে তো আসলে আমরা বলি যে রেয়ার ব্রিড, যেই ধরনের রিস্ক পাওয়ার তিনি খেলে থাকেন। শামীম পাটোয়ারির কথা বললেন, লিটন দাস বলেছেন যে এমন একজন প্লেয়ার যিনি কিনা এসে এমন সব শট খেলবেন যাতে কিনা পুরো দর্শক বিমোহিত হয়ে যাবে। এই দুজন মিডল অর্ডারের বড় স্তম্ভ বাংলাদেশের, তারা দুজনের কেউই মানে পারফর্ম করতে পারছেন না। এবং বিশ্বকাপের মতো বড় মঞ্চে তারা যে মিডল ওভারে কিন্তু খুবই ক্রুশাল জায়গায় তারা ব্যাট করবেন, সেই জায়গায় উচিত হবে তাদের বাকি যে ম্যাচগুলো আছে সেখানে নিজেদের কামব্যাক করে দেখানো। আমরা 6 জন নিয়ে কথা বললাম। 7 নম্বর পজিশনে যদি লিটন কিপিং না করেন সেক্ষেত্রে সোহানকে আপনাকে খেলাতেই হবে। সোহান রংপুর রাইডার্সের হয়ে ক্যাপ্টেন্সি করছেন, যেই দলটাতে আবার লিটন আছেন। সোহান এখন পর্যন্ত মাত্র 4 ইনিংসে ব্যাটিং করেছেন, 4 ইনিংসে তার রান 20। 2টা ইনিংসে তিনি নট আউট ছিলেন, বাকি যে 2টা ম্যাচে তিনি ভালো করার সুযোগ ছিল সামনে, সেই জায়গায় কিন্তু তিনি পারফর্ম করতে পারেননি। তো এই হচ্ছে বিশ্বকাপ খেলতে যাওয়া যে 7 ব্যাটসম্যান বাংলাদেশের হয়ে বিশ্বকাপ খেলতে যাবেন, তাদের পারফরমেন্সের হাল নাগাদ ব্যাটিংটা খুব বেশি আশা কিন্তু দেখাচ্ছে না। বিপিএল প্রস্তুতির মঞ্চ অবশ্যই বিশ্বকাপের আগে, যেখানে ব্যাটসম্যানদের পারফর্ম করার কথা, যেখানে সিলেটের মতো উইকেটে বড় রান করে আত্মবিশ্বাস নিয়ে তাদের বিশ্বকাপে যাওয়ার কথা, সেখানে এখনও পর্যন্ত ব্যাটসম্যানদের 7 জনের কারোরই কিন্তু বলার মতো পারফরমেন্স নাই, শুধুমাত্র পারভেজ ইমন বাদে, যেটা আবার তিনি করেছেন 4 নম্বরে ব্যাটিং করে, এখন আবার করছেন ওপেনিংয়ে। তো এই জায়গায় বাংলাদেশের কিন্তু একটা বড় দুশ্চিন্তা ব্যাটিং অর্ডারটাই, যেখানে 15 জন স্কোয়াডের মাত্র 7 জন ব্যাটসম্যান এবং তাদের বিকল্প অপশনও কিন্তু নাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.